মনে করো ওয়েবসাইট গুগল ক্রোম বলতে কিছু নেই। একজন ব্যক্তি টিম বার্নার্স-লি দাবি জানালেন এমন একটা ব্যবস্থা তৈরি করা যায় যার মাধ্যমে দূরে থাকা বন্ধুর কাছে কোনো ডকুমেন্ট পাঠানো যাবে। সেটা হলো WWW ওয়ার্ল্ড উইড ওয়েব। এটা এমন একটা সিস্টেম যেখানে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়। তো এই ওয়েব ব্যবহার করার জন্য তৈরি করা হলো একটা সফটওয়্যার যেটা ওয়েব ভাষা পড়তে পারে, যার নাম নেক্সাস। এটাই প্রথম বাজার। এখন আমরা উন্নত ভার্সন ব্যবহার করি, লাইক ক্রোম, সাফারি, অপেরা, ইস্যু বাজার ইত্যাদি। এখন ওয়েব ব্রাউজার তৈরি করা হলো এবং এই ব্রাউজার সবার মাঝে বিলিয়ে দেওয়া হলো। এখন বিলিয়ে দিলে তো হচ্ছে না, সেখানে কিছু থাকতে হবে। তো সেখানে ওয়েব পেজ এর ব্যবস্থা করা হলো। এই ওয়েব পেজ ব্যবহার করে ওয়েবসাইট বানানো যায়। ওয়েব পেজ বলতে মনে করো ছবি আঁকার একটা ক্যানভাস। এই ওয়েব ব্রাউজার ও ওয়েব পেজকে বইয়ের সাথে তুলনা করা যায়। ওয়েব ব্রাউজার হলো বই আর বইয়ের পাতা হলো ওয়েব পেজ। এই ওয়েব পেজগুলোতে বিভিন্ন রকমের মিডিয়া যেমন ছবি, অডিও, ভিডিও, সাউন্ড, ডকুমেন্ট, টেবিল ইত্যাদি রাখা যায় এবং হাইপারলিংকের মাধ্যমে অন্য কোনো পেজে যাওয়া যায়। এখন তুমি ব্রাউজারে ওয়েবসাইট তৈরি করলে তো দূরে কোথাও অন্য কেউ কীভাবে দেখতে পাবে বা এটার অ্যাক্সেস পাবে? তখন সামনে আসে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটা ব্রিজের সাথে তুলনা করা যেতে পারে। ব্রিজ যেমন দুই নদীর দুই প্রান্ত সংযোগ করে। এখন প্রশ্ন আসে, ওয়েব পেজে ডাটাগুলো রাখবো কীভাবে বা ওয়েবসাইট এডিট করবো কীভাবে? তখন সামনে আসে ওয়েব ভাষা বা HTML। তবে শুরুর দিকে SGML, স্ট্যান্ডার্ড জেনারেলাইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হতো। কিছু সীমাবদ্ধতা থাকায় HTML ব্যবহার শুরু হয়। HTML ভাষাতে কতগুলো শব্দ বা কিওয়ার্ড আছে যাকে ট্যাগ বলে। ওয়েব পেজ বলে, ভাই তুই এই শব্দ বা ট্যাগগুলো দিবি, আমি সেই হিসেবে কাজ করব, কিন্তু এই শব্দগুলো আমি পেজে শো করব না। তো এই ট্যাগ ব্যবহার করে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললা। এখন ব্রাউজারের কাজ তো শুধু রিড করবে আর তোমাকে দেখাবে, তো এই ওয়েবসাইটগুলো রাখবা কোথায়? তখন একটা উপায় হতে পারে নিজের কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা। দ্বিতীয় উপায় হলো অন্য সার্ভারে রাখা। একটা কথা শুনে থাকো, ওয়েবসাইট হোস্ট ও ডোমেন কিনতে হয়। এই হোস্ট হলো সার্ভারে স্টোরেজ ব্যবহার করে সার্ভারে ওয়েবসাইট রাখা, আর ডোমেন হলো সার্ভারে স্টোরেজ যেই নামে আছে তার IP অ্যাড্রেস বা এর ডাকনাম। তোমার কম্পিউটার সারাদিন চালু রাখা সম্ভব না, সেই সুবিধা সার্ভার দেয়। ওয়েব পেজ দুই প্রকার হয়, স্ট্যাটিক। HTML, CSS ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট বানানো যায়। HTML দিয়ে গঠন তৈরি করা হয়, CSS ব্যবহার করে কালার করা হয়। এটা রিয়েল টাইম ডাটা শো করে না, যেমন ক্রিকেট খেলার স্কোর। যখন তথ্য পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, তখন এই স্ট্যাটিক ওয়েবসাইট বানানো হয়। ডাইনামিক। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবসাইট বানানো হয়। এটাতে সব রকমের কন্টেন্ট থাকে, ডাটাবেস থাকে, রিয়েল টাইম ডাটা শো করে, যেমন ক্রিকেট খেলার স্কোর। ইউজার থেকে ইনপুট নিয়ে সেই হিসেবে রেসপন্স করে, যেমন ক্যাসিনোর ওয়েবসাইটে কোনো বাটন চাপলে জিনিসপাতিগুলো স্পিন করে ইত্যাদি। 4 প্রকারের গঠন লক্ষ্য করা যায়: 1 লিনিয়ার, 2টি, 3 হাইব্রিড। তো পরপর থেকে আমরা ওয়েব ভাষার ট্যাগ ব্যবহার করব, ওয়েবসাইট তৈরি করব। ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখতে পারো এবং আমরা ওয়েবসাইটের গঠন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।